বাড়ি থেকে আধার আপডেট নতুন নিয়মে ২০২৫ সালের নভেম্বর থেকে অনলাইনে নাম, পরিবারের বিবরণ পরিবর্তন করা যাবে। স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি অন করে দিবেন এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ২০২৫ সালের নভেম্বর থেকে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া একটি বড় পরিবর্তন আনছে। আপনি আপনার ঘরে বসেই অনেক গুরুত্বপূর্ণ আধার বিবরণ আপডেট করতে পারবেন। ছোটখাটো আপডেটের জন্য আর আধার সেবা কেন্দ্রে যেতে হবে না আপনাদের কাউকে। আধার আপডেটে নতুন কি আছে? বর্তমানে আপনার নাম বা মোবাইল নাম্বার আপডেট করার মতো পরিবর্তন করা, অর্থ হলো সরাসরি কোনো তালিকাভুক্তি কেন্দ্রে যাওয়া। কিন্তু এটি পরিবর্তন হতে চলেছে। ইউআইডিআই বাসিন্দাদের জন্য একটি সরলীকৃত ডিজিটাল প্রক্রিয়া চালু করছে, বিশেষ করে যারা গ্রামীণ বা দুর্গম এলাকায় বাস করেন তাদের জন্য। নতুন সিস্টেম আপনাকে অনলাইনে যা করার বাড়ি থেকে আপডেট করতে পারবেন এমন বিস্তারিত তথ্য, নামের সংশোধন, জন্ম তারিখ, পরিবারের সদস্যের বিবরণ, ঠিকানা, অন্য বাসিন্দার আধার ব্যবহার করে সম্মতি বা বৈধ নথিপত্র সহ মোবাইল নাম্বার এবং ইমেল শীঘ্রই সক্রিয় করা হবে বলে আশা করা হচ্ছে। এখন পর্যন্ত মাই আধার পোর্টালে সীমিত সংখ্যক জনসংখ্যাত্মক ক্ষেত্র পরিবর্তন করা যেত। এই পদক্ষেপের উদ্দেশ্য হলো অ্যাক্সেস যোগ্যতা বৃদ্ধি করা এবং আধার কেন্দ্রগুলির উপর চাপ কমানো। নতুন আধার আপডেট প্রক্রিয়া কিভাবে কাজ করবে? বাড়ি থেকে কিভাবে আপনার তথ্য আপডেট করবেন তা ভাবছেন? এটি বেশ সহজ এবং ব্যবহারকারী বান্ধব হবে। প্রবাহটি কেমন হতে পারে এখানে দেওয়া হলো। ধাপে ধাপে প্রক্রিয়া হবে। ১ নম্বর, অফিসিয়াল পোর্টালটি দেখুন, মাই আধার UIDAI.gov.in। আর ২ নম্বর, আপনার আধার নম্বর এবং নিবন্ধিত মোবাইল ওটিপি ব্যবহার করে লগইন করুন। ৩ নম্বর, আপনি যে ক্ষেত্রটি আপডেট করতে চান তা নির্বাচন করুন। ৪ নম্বর, সহায়ক নথি আপলোড করুন। ৫ নম্বর, যাচাইকরণের জন্য অনুরোধ জমা দিন। কিছু ক্ষেত্রে ভিডিও যাচাইকরণের প্রয়োজন হতে পারে। অনুমোদিত হয়ে গেলে আপনি আপনার আপডেট করা আধার ডিজিটাল ডাউনলোড করতে পারবেন। আধারের ওয়েবসাইট myAadhar.uidai.gov.in। এই পোর্টাল থেকে ইউডিআই এর লক্ষ্য হলো বেশিরভাগ আপডেট অনুরোধ থেকে ৩ থেকে ৫ কার্য দিবসের মধ্যে প্রক্রিয়া করা। মনে রাখা গুরুত্বপূর্ণ বিষয়গুলি, সঠিকতা কেন গুরুত্বপূর্ণ এবং আপডেট করার সময় কি এড়ানো উচিত বা এখানে দেওয়া হলো। আপনার নথিগুলো অবশ্যই ধৈর্য, অপরিবর্তিত এবং অনুরোধকৃত পরিবর্তনের সাথে মেলে। জাল বা ভুল জমা দেওয়ার ফলে আপনার আধার নাম্বার প্রত্যাখ্যান হতে পারে। নিরাপত্তা প্রোটোকলের কারণে বায়োমেট্রিক আপডেটের শারীরিক উপস্থিত প্রয়োজন হবে। নভেম্বরের লক্ষ্যের আশেপাশেই কেন ইউআইডিআই পরিবর্তন আনছে? কোভিড মহামারীর পর থেকে ডিজিটাল পরিষেবার দিকে ঝোঁক দিয়েছে কেন্দ্র সরকার। অনেক নাগরিকত্ব, বিশেষ করে প্রতিবন্ধী এবং অভ অভ্যন্ত অঞ্চলের মানুষ আধার ডেটগুলিতে যাওয়ার সময় প্রকৃত চাঞ্চল্যের সংস্কৃতি হতে হবে। ১৪০ কোটিরও বেশি আধার নম্বর ইস্যু করা হয়েছে এবং এর সংখ্যা ব্যাংকিং, সরকারি ভর্তুকি এবং সিম যাচাইয়ের মতো গুরুত্বপূর্ণ পরিষেবার সাথে যুক্ত। আপনার আধারে একটি ছোট ভুলও বড় মাথাব্যথার কারণ হতে পারে। দ্রুত সংক্ষিপ্তসার, ২০২৫ সালের নভেম্বর থেকে আপনি অনলাইনে কি পরিবর্তন করতে পারবেন? নাম সংশোধন, জন্ম তারিখ, পিতা/স্বামী, মোবাইল নাম্বার এবং শীঘ্রই আসছে ইমেল, বায়োমেট্রিক তথ্য, প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী। প্রশ্ন ১, আমি ১ নম্বর, শুধু আমার মোবাইল ফোন ব্যবহার করে আমার আধার আপডেট করতে পারি? হ্যাঁ, যদি আপনার মোবাইল নাম্বার আধারের সাথে নিবন্ধিত থাকে। যাচাইয়ের জন্য আপনি একটি ওটিপি পাবেন। প্রশ্ন নম্বর ২, যদি আমি ভুল ডকুমেন্ট আপলোড করি তাহলে কি হবে? আপনার অনুরোধ সম্ভবত প্রত্যাখ্যাত হবে এবং আপনাকে প্রক্রিয়াটি পুনরায় শুরু করতে হতে পারে। জমা দেওয়ার আগে সর্বদা পরীক্ষা করে নিন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। কোনো অসুবিধা হলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আরেক ভিডিও বানিয়ে